এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো কি ইনভেনশন এবং কি ডিসকভারি, আবিষ্কার এবং আবিষ্কারক। কারণ কি আমাদের আসলে তো অনেকগুলি পরীক্ষা রয়েছে, এখান থেকে স্ট্র্যাটেজি হিসাবে কি একটা বা দুটো কোশ্চেন আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে, তাহলে এই টপিকটি খুব শর্টকাটে কি করে নেওয়া দরকার। কারণ কি এখান থেকে পরীক্ষায় একটা কোশ্চেন আসবে এবং এটা মুখস্থের উপর কি সমস্যাটা কি বেস করে চলে। তাহলে দেখো প্রথম কি রয়েছে আমাদের। সবার প্রথমে আমাদের আলোচনা করব কি এয়ার প্রেশার। এয়ার প্রেশার মানে কি বায়ুমণ্ডলের চাপ। তাহলে বায়ুমণ্ডলের চাপ কে আবিষ্কার করেছিলেন? ইভান ডেল্টা টরিসেলি। টরিসেলির নাম সবাই শুনেছি আমরা। টরিসেলি আর কি আবিষ্কার করেছিলেন? ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন। ব্যারোমিটার। টরিসেলি কি আবিষ্কার করেছিলেন? ব্যারোমিটার। ব্যারোমিটারের সাহায্যে কি করা হয়? বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয়। মনে করো হুট করে ঝড় বৃষ্টি আসলো, তখন কি পারস্তম্ভের ওঠানামা দেখে কি নির্ণয় করা হয় কখন ঝড় আসবে, কখন বৃষ্টি আসবে, আকাশ কেমন মেঘাচ্ছন্ন থাকবে না কি থাকবে। এইটাই মানে এয়ার প্রেশার আবিষ্কার করেছিলেন কে? টরিসেলি। এবং কি ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন কে? টরিসেলি। ব্যারোমিটারের সাহায্যে কি করা হয়? পারস্তম্ভের চাপ কি বায়ুমণ্ডলের চাপ কি নির্ণয় করা হয়। এরপরে রয়েছে আমাদের মার্কিউরি থার্মোমিটার। যে আমরা থার্মোমিটার দেখি সাধারণত, সেই থার্মোমিটারের সাহায্যে কি করা হয়? তাপমাত্রা নির্ণয় করা হয়। এই থার্মোমিটার কে আবিষ্কার করেছেন? থার্মোমিটার আবিষ্কার করেছেন কে? গ্যাব্রিয়েল ফারেনহাইট। এবার হলো আমরা অ্যাটমিক নিয়ে আলোচনা করি। অ্যাটমিক নিউক্লিয়াস, পরমাণু যে নিউক্লিয়াস, সেটা কে আবিষ্কার করেছিলেন? আর্নেস্ট রাদারফোর্ড। এবার দেখো পরমাণুর মধ্যে তিনটা কণিকা থাকে, ইলেকট্রন, প্রোটন এবং কি নিউট্রন। তাহলে ইলেকট্রন কে আবিষ্কার করেছিলেন? ইলেকট্রন আবিষ্কার করে জে থমসন 1897 সনে। প্রোটন আবিষ্কার করেছিলেন রাদারফোর্ড 1909 সনে। এবং নিউট্রন আবিষ্কার করেছিলেন জেমস হ্যাডউইক। ঠিক আছে, এটা হলো পরমাণুর তিনটা কণিকা। আর পরমাণু কে আবিষ্কার করেন? নিউক্লিয়াস আর্নেস্ট রাদারফোর্ড। ইনার নাম প্রথমেই বলা উচিত ছিল, ইনি কি অ্যাটম আবিষ্কার, মানে পরমাণু প্রথম আবিষ্কার করেছিলেন কে? বিজ্ঞানী ডাল্টন। এবার আমরা পড়ব আমাদের একজন বিখ্যাত বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাভা সম্পর্কে। তাকে কি বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম। কাকে বলা হয়? হোমি জাহাঙ্গীর ভাভা। পরীক্ষা এখানে জিজ্ঞেস করে, বারবারই এসেছে এই কোশ্চেনটা, ভারতের নিউক্লিয়ার প্রোগ্রামের জনক কাকে বলা হয়? তখন আমাদের অ্যান্সার কি হবে? হোমি জাহাঙ্গীর ভাভা। তিনি কি করেছিলেন? তিনি ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার স্থাপন করেছিলেন। এটাই কি যে ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার হলো, সেটি হলো কি ভারতের প্রথম কি একটা কি অ্যাটমিক রিসার্চ সেন্টার। ভারত তথা এটা কি এশিয়ারও কি প্রথম। তোমরা এটা মনে রাখবে। এর হেডকোয়ার্টার কোথায়? এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। এর হেডকোয়ার্টার হলো ট্রম্বে। ট্রম্বে কোথায়? মুম্বাইয়ের মধ্যে। এই যে ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার, সেটা স্থাপিত হয়েছে কবে? 1954 সনে। এবং ভাভা অ্যাটমিক রিসার্চ কি নিউক্লিয়ার যে রিঅ্যাক্টর রয়েছে, প্রথম এখানে যে রিঅ্যাক্টর স্থাপন করা হয়েছে তার নাম কি? আপসারা। সেটা তোমরা কিন্তু পড়বে। এটা কি ভারত তথা কি এটা এশিয়ারও কি প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টর। কবে স্থাপন করা হয়েছে? সেটা 1956 সালে। স্থাপন হয়েছিল কবে? 1954 সনে। আর আপসরাকে চুলিটাকে কবে স্থাপন করা হয়েছিল? 1956, 2 বছর পরে। এভাবে মনে রাখো। এরপরে আমরা আলোচনা করব কি অ্যাটমিক ব্যাটারি নিয়ে। অ্যাটমিক ব্যাটারি কে আবিষ্কার করেছিলেন? হেনরি মোসলে। আর এমনি ডাই ব্যাটারি, আমাদের টর্চ মধ্যে যে সমস্ত ব্যাটারি দেখতে পাই সেটা হলো ডাই ব্যাটারি। সেই ডাই ব্যাটারি কে আবিষ্কার করেছে? আলেকজান্ডার ভোল্টা। ভোল্টার নাম আমরা সবাই শুনেছি। আলেকজান্ডার ভোল্টা কি আবিষ্কার করেন? সেই ডাই ব্যাটারি আবিষ্কার করেছিলেন। এবার হাইড্রোজেন বোম। হাইড্রোজেন বোম কে আবিষ্কার করেছে? এডওয়ার্ড টেলর। আর আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেছে? ডাইনামাইট। কি আবিষ্কার করেছে? ডাইনামাইট। দেখো নামটা স্পষ্ট করে সুন্দর করে লেখা রয়েছে, আলফ্রেড নোবেল। ডাইনামাইটের প্রধান উপকরণ কি? এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। নাইট্রোগ্লিসারিন। নাইট্রোগ্লিসারিন। গ্লিসারিন। এই যে আলফ্রেড নোবেলের নাম আমরা শুনছি, এই আলফ্রেড নোবেলের যে প্রাপ্ত যে টাকা তার ছিল অর্থ, সেই অর্থ দিয়ে কি প্রতি বছর কি নোবেল পুরস্কার দেওয়া হয়। এবার র্যাবিস ভাইরাস। র্যাবিস ভাইরাস কি? জলাতঙ্ক রোগের যে ভাইরাস, এটা হলো র্যাবিস ভাইরাস। এই র্যাবিস ভাইরাসের টিকা কে আবিষ্কার করেছিলেন? জলাতঙ্ক কথা, জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেছিলেন? লুইস পাস্তুর। জলাতঙ্ক রোগ কেন হয়? পাগলা কুকুর কামড়ানোর ফলে কি হয়? জলাতঙ্ক রোগ হয়। তাহলে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেছেন? অ্যান্টনিও ভেন লিউয়েনহক। এটা তোমরা মনে রাখবে। এগুলো কিন্তু রিপিটেড কোশ্চেন, পরীক্ষায় কি বিগত বছরে এসেছিল। এবার স্মল পক্স। স্মল পক্স মানে গুটি বসন্ত। তাহলে গুটি বসন্ত কে আবিষ্কার করেছিলেন? এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার কি গুটি বসন্তের যে টিকা সেটাও কি আবিষ্কার করেছিলেন। এবং পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন? আলেকজান্ডার ফ্লেমিং। পেনিসিলিন কোথা থেকে আবিষ্কার হয়েছিল? একটা ছত্রাক থেকে আবিষ্কার হয়েছিল। সেই ছত্রাকের নাম পরীক্ষায় জিজ্ঞেস করেছে। ছত্রাকটার নাম কি? পেনিসিলিয়াম নোটেটাম। পেনিসিলিয়াম নোটেটাম। সিলিয়াম নোটেটাম। নোটেটাম নামক একটা ছত্রাক থেকে পেনিসিলিন আবিষ্কার করেছেন। কে আবিষ্কার করেছিলেন? আলেকজান্ডার ফ্লেমিং। আর যে এখান থেকে কি হয়? অ্যান্টিবায়োটিক কি করা হয়? তৈরি করা হয়। ব্লাড গ্রুপ। আমরা ব্লাড গ্রুপ শুনি ও, এ, এবি।
এই যে ব্লাড গ্রুপ রয়েছে, এই ব্লাড গ্রুপগুলিকে কে প্রথম ভাগ করেন? এই ভাগ করেছেন কি কার্ল ল্যান্ডস্টাইনার। ঠিক আছে, তারপরে দেখো কি পোলিও ভ্যাকসিন। পোলিও ভ্যাকসিনের বিভিন্ন ভাগ রয়েছে। প্রথম যে পোলিও ভ্যাকসিন ওরাল আকারে দেওয়া হয়েছিল, সেই ওরালটা যেটা দেওয়া হয়েছে, ওরাল যে মুখে যে ড্রপ আকারে দেওয়া হয়, সেটাকে আবিষ্কার করেছে আলবার্ট সেবিন। সেটা তোমরা মনে রাখবে। আরেকটা ছিল আইপিভি, ইনফেক্টেড পোলিও ভ্যাকসিন। ঠিক আছে, এটা কি আবিষ্কার করেছিল? জোনাস সক। জোনাস সক, SALK। স্ট্রাকচার অফ ডিএনএ। ডিএনএ যে স্ট্রাকচার, আমাদের যে ডিএনএ কি দ্বিতন্ত্রী হয়, সেই ডিএনএ কি আমাদের যে জীবের কি গঠনগত ও কার্যগত একক জীবদেহের, সেই ডিএনএ কে আর কি ডিএনএ কে কি করা হয় জীবের বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে কি করে কাজ করে ডিএনএ। সেই ডিএনএ আবিষ্কার করেছিল কে? জেমস ওয়াটসন। এবং ভিটামিন আমরা পড়েছি, ভিটামিন A, D, B, K, এই ভিটামিনগুলি কে আবিষ্কার করেছে? হপকিন এবং কি ফাক। এবারে স্ট্যাথোস্কোপ সবার পরিচিত জানা, এই স্ট্যাথোস্কোপ কে আবিষ্কার করেছিলেন? উইলিয়াম স্টক এবং কি র্যানি লিনেক। র্যানি লিনেক প্রথমে দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা করেছিলেন, তারপরে কি দুজনে মিলে কি দুজনের নামকে কি শ্রদ্ধা করে কি বলা হয় যে কি উইলিয়াম স্টক এবং কি র্যানি লিনেক। স্টিম ইঞ্জিন, বাষ্পচালিত যে ইঞ্জিন, তার সাহায্যে কি আমাদের যে রেলগাড়ি প্রথম যে চালু হয়েছিল, এটা কে আবিষ্কার করেছিল? জেমস ওয়াট। ইলেকট্রিক জেনারেটর, দেখো আগে তো ইলেকট্রিক জেনারেটর অনেক বড় ছিল, এখন তো অনেক ছোট হয়ে গিয়েছে। কে আবিষ্কার করেছে? মাইকেল ফ্যারাডে। তিনি আবার কি আবিষ্কার করেছিলেন? ডায়নামো আবিষ্কার করেছিলেন। ইলেকট্রিসিটি, যে কারেন্ট আমরা বিদ্যুৎ যে ব্যবহার করি, সেই বিদ্যুৎ প্রথম আবিষ্কার কে করেছিলেন? বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। তারপরে ডিজেল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন কি আবিষ্কার করে? রাডলফ ডিজেল। তোমাকে পরীক্ষা যদি জিজ্ঞেস করে ডিজেল ইঞ্জিন কি আবিষ্কার করে, কি হবে? রাডলফ ডিজেল। ক্রেস্কোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেছিলেন? জেসি বোস। জেসি বোস মানে কি জগদীশ চন্দ্র বোস। জগদীশ চন্দ্র বোস কি করেছেন? বিভিন্ন উদ্ভিদ নিয়ে গবেষণা করতেন। এই যে ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে কি হয়? উদ্ভিদের বৃদ্ধি কি পরিলক্ষণ করা যায়, গাছের যে বৃদ্ধি ঘটে তা কি পরিলক্ষিত হয়। কটন জিন, কটন জিন মানে কি? জিন মানে এখানে বুঝতে হবে ইঞ্জিন। কটনে তুলোর যে রয়েছে কাপড়, সেই ইঞ্জিন কি আবিষ্কার করেছিলেন? স্টিফেনিক লুইস কলেক। এরপরে দেখো আরো আমরা একবারে দিয়ে দিয়েছি, এখান থেকে কোশ্চেন রিপিট হয়। দেখো আবিষ্কার তো অনেক রয়েছে, কিন্তু পরীক্ষায় যেগুলো আসে সেগুলি আমাদের জন্য ইম্পর্টেন্ট। এক্স রশ্মি, তাহলে এক্স রশ্মি কে আবিষ্কার করেছে? রনজেন। রনজেন এক্স রশ্মি আবিষ্কার করার জন্য কি পেয়েছিলেন? নোবেল প্রাইজ পেয়েছিলেন, সেটা মনে রাখবে। এনার্জি কোয়ান্টা কে আবিষ্কার করেন? ম্যাক্স প্লাক। সুপার কন্ডাক্টর কে আবিষ্কার করেছিলেন? হেইক কেমারলেন ওনিস। ভিডিও টেপ, আমরা যে ভিডিও টেপ ব্যবহার করি, এই ভিডিও টেপ কে আবিষ্কার করেছে? চার্লস গিন্সবার্গ। এবং কি লেজার আবিষ্কার করেছে কি? টিএইচ মেইমাম। টেলিফোন কে আবিষ্কার করেছে? আলেকজান্ডার গ্রাহাম বেল। এটা কিন্তু পরীক্ষায় রিপিটেড হয়। টেলিভিশন কে আবিষ্কার করেছে? লগি বিয়ার্ড। আমরা খালি বিয়ার্ড লিখে দিয়েছি, লগি বিয়ার্ড যদি পরীক্ষায় অপশন থাকে লগি বিয়ার্ড দিয়ে দেবে, কোনো অপশন নেই, মানে টাইটেলটা আমরা দিয়েছি বিয়ার্ড। সিমেন্ট কে আবিষ্কার করেছে? জোসেফ অ্যাসপেডিন। এবং কি বল পয়েন্ট, আমরা যে বল পেন কলম দিয়ে লিখি, সেই কলম কে আবিষ্কার করেছিল? জন এল লাউড। আর ফাউন্টেন পেন, যাকে আমরা বলি ঝর্ণা কলম, সেটা আবিষ্কার করেছে কে? লুইস ওয়াটারম্যান। পরীক্ষায় আসে ঝর্ণা কলম কোন টেকনোলজি অবলম্বন করে চলে? ঝর্ণা কলম কি? গ্র্যাভিটি আর ক্যাপিলারি অ্যাকশন। ক্যাপিলারি অ্যাকশন, এই যে সায়েন্টিফিক দুটো টার্ম রয়েছে। গ্র্যাভিটি মানে জানি গ্র্যাভিটি মানে কি? অভিকর্ষ। আর কি ক্যাপিলারি অ্যাকশন মানে কি? মানে ক্যাপিলারি অ্যাকশন জল যে উদ্ভিদ মূলের সাহায্যে শোষণ করে, সেই ক্যাপিলারি অ্যাকশন মানে আংশিক ক্রিয়া। সেই ক্যাপিলারি অ্যাকশন আর গ্র্যাভিটি, এই দুটোর কি যে থিওরি রয়েছে, সেই থিওরি অবলম্বন করে তৈরি করা হয়েছে কি ফাউন্টেন পেন। এবারে হলো কি ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার যন্ত্র কে আবিষ্কার করে? অ্যান্টোনিও ল্যাভোসিয়ের। ক্যালোরি তাপমাত্রা মাপা হয়। ইন্ডাকশন অফ মোটর, মোটর যে দেখতে পাই আমরা, সেই মোটরের ইন্ডাকশন কে আবিষ্কার করেছে? নিকোলা টেসলা। এলসিডি আমাদের পরিচিত এখন, এলসিডি ফুল ফর্ম জিজ্ঞেস করে? লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে হলো এলসিডির ফুল ফর্ম। কে আবিষ্কার করেছে এটা? ফ্রেডরিক রেঞ্জেটার। আমাদের বিভিন্ন টিভি বা মনিটরে কি ব্যবহার করা? এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়। এলইডি মানে কি? এলইডি ফুল ফর্ম জিজ্ঞেস করে? এলইডি ফুল ফর্ম হলো লাইট এমিটিং ডায়োড। লাইট এমিটিং, EMITTING, এমিটিং ডায়োড।
এটা কি একটা পাতের মতো, বিভিন্ন আমরা রড লাইট ব্যবহার করি বা রড টিউব লাইট ব্যবহার করি, এবং কি বিভিন্ন ধরনের এলইডি যে বাল্ব রয়েছে সেখানে কি এলইডি ব্যবহার করা হয়, এবং কি এলইডি ব্যবহার করে খুব কম মানে কারেন্ট ব্যবহার করে আমরা কি আরো উজ্জ্বল আলো কি লাভ করতে পারি, এবং এটি আমাদেরকে ব্যবহার করলে পরে কি আমাদের খরচ অনেক কমে। এই এলইডি কে আবিষ্কার করেছে নিক হলোনায়েক এবং কি ওলেগ লোসেট। ট্রান্সফরমার কে আবিষ্কার করেছে উইলিয়াম স্ট্যানলি। ট্রান্সফরমার আমাদের দেখা মানে কি স্টেপ ডাউন ভোল্টেজ করতে কি ব্যবহার করা হয়, মানে কি আমাদের যেখানে সেন্টার থেকে কারেন্টটা আমাদের সোজা চলে আসে, দেখবে আমাদের কোনো রাস্তার মোড়ে বা বিভিন্ন একটা বক্সের মতো লাগানো থাকে, সেটা হলো কি ট্রান্সফরমার। ট্রান্সফরমার সাহায্যে কি ভোল্টেজটাকে কি ডাউন করে, স্টেপ ডাউন করে, তারপরে কি সেটাকে বাড়িতে কি কানেকশন দেওয়া হয়। অপটিক্যাল ফাইবার কে আবিষ্কার করেছেন নরেন্দার কাপনি। হি ইজ এ নোন এজ ফাদার অফ অপটিক্যাল ফাইবার। তাকে কি করা হয় অপটিক্যাল ফাইবারের জনক বলা হয়। আর অপটিক্যাল ফাইবার কি কাজে লাগে, টেলিকমিউনিকেশনের কাজে ব্যবহার করা হয়। কমিউনিকেশন। এরপরে আসবো আমরা রমন এফেক্ট। রমন এফেক্টের বিখ্যাত নাম সিবি রমন, বিজ্ঞানী সিবি রমন চন্দ্রশেখর ভেঙ্কটরমন, তিনি রমন এফেক্ট আবিষ্কার। পরীক্ষায় আছে রমন এফেক্ট ব্যাপারটা কি, আসলে কি স্ক্যাটারিং অফ লাইট, পরীক্ষা এটাও কিন্তু জিজ্ঞেস করেছিল। রমন এফেক্ট আবিষ্কারের জন্য সিবি রমন 1930 সালে কি পান, নোবেল পুরস্কার পান, এবং সিবি রমনকে 1954 সনে কি হয় ভারতরত্ন কি প্রাইজেও কি করা হয় ভূষিত করা হয়। এরপরে হলো রেডিয়াম। রেডিয়াম একটা কি, একটা হলো কি তেজস্ক্রিয় মৌল। এই তেজস্ক্রিয় মৌল, সেই মৌলটা কে আবিষ্কার করেছিলেন, দুজন আবিষ্কার করেছিলেন মিলে, একজন হলো কি পিয়ের কুরি, একজন কি মেরি কুরি, মানে এই জন্য দম্পতি ছিলেন। ফার্স্ট নোবেল প্রাইজ, প্রথম নোবেল প্রাইজ, কিন্তু মনে রাখবে যে প্রথম নোবেল প্রাইজ হিসাবে কি ফার্স্ট টাইম হতো, এটা ফার্স্ট টাইম নোবেল প্রাইজ মেরি কুরি পেয়েছে কিসের জন্য, ফিজিক্সের জন্য পেয়েছে, রেডিয়েশন অফ ফেনোমেনা আবিষ্কারের জন্য। কত সালে, 1903 সালে। প্রথমবার পায়নি, মানে ফার্স্ট টাইম প্রথমবারের জন্য পেয়েছে মেরি কুরি, তখন কিসের জন্য, রেডিয়েশন ফেনোমেনা আবিষ্কারের জন্য। কোন বিভাগে, সেটা ফিজিক্সে। দেখো তারপরে সেকেন্ড টাইম যখন পেয়েছে তখন কি দুজনে মিলে পেয়েছে, কে কে, পিয়ের কুরি এবং কি মেরি কুরি। তারা কি আবিষ্কারের জন্য পেয়েছে, পোলোনিয়াম এবং রেডিয়াম। সেটা কবে আবিষ্কার, 1911 সালে, কেমিস্ট্রির ওপর। পরীক্ষায় আসে এমন একজন বিজ্ঞানীর নাম করো যে ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটোতেই কি নোবেল প্রাইজ পেয়েছে, তাহলে অ্যান্সার কি হবে আমাদের, মেরি কুরি, সেটা তোমরা মনে রাখবে। এবং তারপরে দেখো রেডিয়াম, পোলোনিয়াম, রেডিয়াম এগুলো কি তেজস্ক্রিয় মৌল। এই যে তেজস্ক্রিয়তা, এটা কে আবিষ্কার করেছিল প্রথমে, তেজস্ক্রিয়তা বেকারেল। বেকারেল, তাকে আমরা বলি হেনরি বেকারেল। এই যে পরীক্ষায় জিজ্ঞেস করে তেজস্ক্রিয়তার একক কি, তেজস্ক্রিয়তার এককও মনে রাখবে বেকারেল। বেকারেল, এটা হলো এসআই ইউনিট। তারপরে কি স্পেকট্রাম অফ লাইট কে আবিষ্কার করেছে, স্যার আইজাক নিউটন। আলবার্ট আইনস্টাইন কি করেছে আবিষ্কার, থিওরি অফ রিলেটিভিটি, যে আপেক্ষিকবাদ তত্ত্ব আমরা পড়ি বা পাই শুনি, সেই থিওরি অফ রিলেটিভিটি আবিষ্কার করেছে আলবার্ট আইনস্টাইন। এবং গ্যালিলিও আবিষ্কার করেছে কি টেলিস্কোপ, যেগুলি পরীক্ষার জন্য কি খুবই কি গুরুত্বপূর্ণ। এবার দেখো আমরা শর্ট করে একবারে দিয়ে দিয়েছি। বাইনোকুলার কে আবিষ্কার করেন, জেপি ল্যামিরি। এরোপ্লেন কে আবিষ্কার করেছে, এটা কিন্তু পরীক্ষায় রিপিটেড কোশ্চেন। এরোপ্লেন আবিষ্কার করেছে কে, উইলবার অ্যান্ড কি অরভিলে রাইট। পরীক্ষা এখানে না দিয়ে ডাইরেক্ট অ্যান্সার কোশ্চেনের মধ্যে অপশন দেয় রাইট ব্রাদার্স কি আবিষ্কার করেছে এরোপ্লেন, এদের দুজনকে একসঙ্গে বলা হয় রাইট। কত সনে আবিষ্কার করেছিলেন, 1903 সনে। ইলেকট্রোম্যাগনেটিক নেচার অফ লাইট, আলো যে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, সেটাকে আবিষ্কার করেছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল। হার্ট ট্রান্সপ্লান্টেশন করেছে কে, ক্রিশ্চিয়ান বার্নার্ড। তিনি কত সনে করেছিলেন, 1967 সনে। কোথায় করেছিলেন, সাউথ আফ্রিকা। এই সনটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। টিবি ভ্যাকসিন, টিবি রোগের যে ভ্যাকসিন সেটা আবিষ্কার করেছে কে, গুয়ারিন ক্লেমেট। টিবি রোগের ভ্যাকসিন কি টিবি রোগ ব্যাকটেরিয়া ঘটিত রোগ, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। আমরা সচরাচর যে মোবাইল ফোন ব্যবহার করি, সেই মোবাইল ফোন কে আবিষ্কার করেছে, মার্টিন কুপার। এবং কি সিমেন্ট কে আবিষ্কার করেছে, জোসেফ অ্যাসপিরিন। ইলেকট্রিক বাল্ব কে আবিষ্কার করেছে, থমাস এডিসন। ইলেকট্রিক বাল্ব, আমরা যে ইলেকট্রিক বাল্ব ব্যবহার করি, থমাস এডিসন, সব তো এলইডি বাল্ব এসে গেছে, এই প্রথম ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেছে থমাস এডিসন। দেখো ইলেকট্রিক বাল্বের মধ্যে কি থাকে, গ্যাস ভরা, আর্গন গ্যাস ভরা থাকে, আর্গন গ্যাস। আর দেখো ইলেকট্রিক বাল্বের ভেতরে এরকম একটা ফিলামেন্ট থাকে, সেই ফিলামেন্টটা কোন ধাতু দিয়ে তৈরি, পরীক্ষায় জিজ্ঞেস করে, সেটার অ্যান্সার হবে টাংস্টেন। কেন টাংস্টেন ব্যবহার করা হয়, কারণ কি টাংস্টেনের গলনাঙ্ক অনেক বেশি, এই জন্য কি এখানে টাংস্টেন ধাতু ব্যবহার করা হয়। এবং ভেতরে কোন গ্যাস ব্যবহার করা হয়, বাল্বটার ভেতরে আর্গন গ্যাস ব্যবহার করা হয়। এই ছিল আমাদের, এটা কি বিভিন্ন আবিষ্কার এবং আবিষ্কারক নিয়ে আমরা আলোচনা করলাম। আর এখান থেকে দেখো কোশ্চেন কি রিপিট হয়,
ঠিক আছে। আর দেখো এইখান থেকে কোশ্চেন দিবে, এমনকি পরীক্ষায় যে সমস্ত আবিষ্কার তো অনেক রয়েছে আমাদের, দেখো বিভিন্ন পরীক্ষা এখান থেকে অনেকগুলি কি এসএসসির পরীক্ষা এসেছিল, আর ডাব্লিউবিএফসি মানে ডাব্লিউপিএসসির বিভিন্ন পরীক্ষা এসেছিল, সেখান থেকে আমরা বেছে বেছে কি নেওয়া হয়েছে। তাহলে আজকের ক্লাসটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়, তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এরকম আরো নতুন নতুন ভিডিও তোমরা পেতে পারো। তবে আজকের ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।